হ্যালো ভিউয়ার্স, এবার আমরা ভারতের জাতীয় পতাকা সম্বন্ধে কিছু তথ্য জানব। ভারতের গণপরিষদ স্বাধীন ভারতের জন্য ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা গ্রহণ করেছে। পতাকার উপরের 1/3 অংশ গৈরিক বর্ণের। গৈরিক বর্ণ ত্যাগ, সাহসের প্রতীক রূপে গৃহীত হয়েছে। মাঝখানের 1/3 অংশ শ্বেত বর্ণের। শ্বেত বর্ণ সত্য ও শান্তির প্রতীক। এই অংশে রয়েছে সম্রাট অশোকের ধর্মচক্র। এই চক্রে আছে 24টি দণ্ড, ন্যায়, সত্য ও অহিংসার প্রতীক। নিচের সবুজ বর্ণের 1/3 অংশ রয়েছে, যা শৌর্য ও তারুণ্যের প্রতীক। জাতীয় সঙ্গীত। গণপরিষদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত ভাগ্য বিধাতা গানটির প্রথম স্তবক জাতীয় সঙ্গীত রূপে ঘোষণা করা হয়েছে। এছাড়া বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটিকেও সমমর্যাদা দেওয়া হয়েছে। ভারতের জাতীয় প্রতীক রূপে গৃহীত হয়েছে অশোক স্তম্ভের শীর্ষের সিংহমূর্তি। মূর্তির তলায় লেখা আছে সত্যমেব জয়তে। নতুন সংবিধান অনুযায়ী প্রথম নির্বাচন হয় 1952 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বাবু রাজেন্দ্র প্রসাদ। রাষ্ট্রপতি প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচিত সদস্য এবং সদস্যদের পক্ষে নির্বাচিত হন। সংসদ 2টি কক্ষ নিয়ে গঠিত হয়। উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা এবং নিম্নকক্ষকে বলা হয় লোকসভা। লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার, তিনি লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। রাজ্যসভায় পদাধিকার বলে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং লোকসভার কার্যকাল 5 বছর। রাজ্যসভা একটি স্থায়ী সভা, এর সদস্যদের কার্যকাল সর্বাধিক 6 বছর। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভায় 1/3 সদস্য অবসর গ্রহণ করেন।